নবাবী সেমাই তৈরি করার জন্য আমি এখানে পুরো 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইটা খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি প্যানে ঘি দিয়েছি। ঘিয়ে আমি খুব ভালোভাবে সেমাইটা ভেজে নিব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এই সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে কিছু বাদামও নিয়েছি, বাদাম কিশমিশটা আপনারা আপনাদের হাতের কাছে যে বাদামই থাকুক নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, সাথে আমরা যে রেগুলার বাদামটা ইউজ করি সেটা নিয়েছি, আর কিশমিশ নিয়েছি। এটা একটু ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। সেমাইটাতে আমি এবার 3 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ চিনি দিয়েছি। দেওয়ার পরে অনেকক্ষণ এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিনিটা আর গুঁড়ো দুধটা কিন্তু সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সেমাইটা কিন্তু পারফেক্টলি যদি তৈরি করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা মুচমুচে ভাবটা কিন্তু শেষে কিন্তু চলে যায়। এটা খুব সফট হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর এটার যে ফ্লেভারটা ওটাও খুব ভালো হয়। আমি এই সেমাইটা যখন ভেজে নেওয়া আমার শেষ হয়েছে তখন আমি এরকম চারকোনা একটা কাচের বাটিতে করে আমি সেমাইটা পরিবেশনের জন্য সেট করে নিব। আমি অর্ধেক সেমাই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা খুব ভালোভাবে চেপে চেপে এভাবে একটু বসিয়ে নিব। একটু চেপে চেপে বসিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু ডেকোরেট হবে। এবার যে আমি নবাবী সেমাইয়ের যে প্রধান উপকরণ সেটা রেডি করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধটা জাল করে হাফ কেজি করে নিয়েছি। তারপরে এখানে আমি ডানো দুধের ক্রিমটা নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ। এখানে আমি কাপের উপর কিন্তু 3 ভাগে এখানে কনডেন্স মিল্কটা দিয়েছি। মিষ্টিটা কিন্তু আপনার যে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দিলেই হয়। এরপর দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। দেওয়ার পরে কিন্তু এটা ঘন হওয়া পর্যন্ত নেড়েচেড়েভাবে রান্না করতে হবে। দুধটা কিন্তু ঠান্ডা থাকতেই সব উপকরণগুলো দিয়ে তারপর চুলায় জাল করতে হয়। এবার আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। আমি এটা সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে সেট করে চারদিকে চামচ দিয়ে একটু দিচ্ছি। তারপর আমি যে বাকি সেমাইটা রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিব। নবাবী সেমাইটা কিন্তু খেতে খুবই ভালো হয় যদি পারফেক্টলি তৈরি করা যায়। আজকের সেমাইটাও খুব ভালো হয়েছে, সবাই মিলে খেয়েছি। এবার আমি বাকি যে সেমাইটা আমি রেখেছিলাম সেটা কিন্তু এভাবে উপর থেকে দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে আমি যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব উপর থেকে। এই সেমাইটা কিন্তু তৈরি করে প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। তাহলে এরপরে একটু ফ্রিজে রেখে যদি পরিবেশন করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি আমার যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত বাইরে রেখেছিলাম। তারপর যখন ঠান্ডা হয়েছে তখন ফ্রিজে রেখেছি। রাখার পরেই কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে তারপর পরিবেশন করেছি।